This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, সাত সকালে চিনার পার্কের রেস্তোরাঁয় আগুন, বন্ধ অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটে। তবে কি থেকে আগুন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তবে রেস্তোরাঁর আগুনে আতঙ্কে প্রচুর মানুষ তারা ঘর থেকে নিচে নেমে আসেন, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। দমকলে দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চিনার পার্কের রেস্তোরাঁয় আগুনের ছবি। সাত সকালে চিনার পার্কের রেস্তোরাঁয় আগুন, বন্ধ অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটে। তবে কি থেকে আগুন তা এখনো স্পষ্ট নয়। রেস্তোরাঁয় আগুন আতঙ্কে বহু মানুষ তারা ঘর ছেড়ে নিচে নেমে আসেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। দমকলে দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কলকাতার শহরে ঘিঞ্জি এলাকার অগ্নি সুরক্ষা নিয়ে ফের একরাশ প্রশ্ন তুলে দিল মেছুয়া বাজার। আগুনে মৃত্যু হলো 2 শিশু সহ 15 জনের। হোটেলের ভিতর থেকে উদ্ধার হয়েছে একের পর এক নিথর দেহ। কেন তড়িঘড়ি আটকে পড়াদের উদ্ধার করা গেল না? ঘটনাস্থলে গিয়ে জানা গেল হাড়হিম করা তথ্য। অগ্নিকাণ্ডের সময় বন্ধই ছিল হোটেলের এমার্জেন্সি দরজা। বেআইনি পানশালা তৈরির জন্যই নাকি বন্ধ ছিল আগুন থেকে পালিয়ে প্রাণ বাঁচানোর একমাত্র রাস্তাটাও। ফের চতুর্গৃহ কলকাতা। আগুন আর মৃত্যু মিছিল শহরবাসীকে মনে করিয়ে দিল স্টিফেন কোর্ট আমরির মর্মান্তিক স্মৃতি। এবার সেই দৃশ্যই দেখা গেল ঘিঞ্জি বড়বাজার এলাকায়। আগুন লেগে গ্যাস চেম্বারে পরিণত হলো হোটেল, চলে গেল এতগুলো প্রাণ। সেই আগুনের ছাই ঘাঁটতেই উঠে এলো ভুরি ভুরি প্রশাসনিক গাফিলতি। সাধারণত এ ধরনের বড় বিল্ডিং এর ক্ষেত্রে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার কথা, কিন্তু মেছুয়া বাজারের সেই ব্যবস্থা কাজ করেনি। বেশিরভাগ যন্ত্রই এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া বলে দমকল সূত্রে জানা গিয়েছে। এমনকি অগ্নি নির্বাপক পাইপ থেকে আগুন নেভানোর জলটুকুও পাওয়া যায়নি। জল নেই ভেতরে, তো দমকল বললো জল নেই, ওর পরে ওদের নিজের জল দিয়ে কাজটা করলো। প্রেসার একটু থাকলে একটু উপরে যেত, প্রেসার ছিল না, বন্ধ হয়ে গেল। আর তারপরে যা হলো সব দমকল দিয়ে। ওর মধ্যে জল বেরোলো না। ফায়ার ব্রিগেডই বললো এরকমই কি জল ওর মধ্যে নাই, রিজার্ভ জলও নাই। যদি ও জল থাকতো তো অনেক লোক বাঁচতে পারে। এতেই গাফিলতির শেষ নয়। সব থেকে চমকে ওঠার মতো তথ্য, আগুনের সময় বন্ধ ছিল হোটেলের এমার্জেন্সি এক্সিট। কেন? সেই কারণ খুঁজতে গিয়ে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসে। স্থানীয় মানুষেরাই জানান, কিছুদিন আগেই একটি পানশালা তৈরির কাজ শুরু করে ওই হোটেল, যার ফলে এমার্জেন্সি দরজার পিছনে ডাই করা নির্মাণ সামগ্রী। ফলে আগুন লাগার পরও পালিয়ে বাঁচার কোনো সুযোগই পাননি হোটেলের আবাসিকরা। এখানে ইটের গাঁথনি, অর্থাৎ ঠিক দোতলায় সেই ইটের গাঁথনি অংশে ছিল রেস্তোরাঁ। সেই রেস্তোরাঁকে 3 মাস আগে পানশালায় রূপান্তরিত করা হয়। এইখানে কি তৈরি হচ্ছিল এটা একটু যদি বল। বার কাম রেস্টুরেন্ট। এই দোতলায়? হ্যাঁ, দোতলায়, একতলা। বার তৈরি হচ্ছিল। বার তৈরি করে এটা কতদিন ধরে হচ্ছিল? রেস্টুরেন্ট ছিল, বার তৈরি করছিল। রেস্টুরেন্ট ছিল, বার তৈরি করা হচ্ছিল। এটা কতদিন ধরে হচ্ছিল? এই তো 2 মাস 2.5 মাস হলো। 2 মাস 2.5 মাস হলো। রেস্টুরেন্টে কি সব বন্ধ করে দেওয়া হয়েছে? সব বন্ধ করে। বেআইনি নির্মাণের জেরেই যে এত বড় দুর্ঘটনা তা জানিয়েছে দমকলও। তাদের মতে নির্মাণ সামগ্রীর মধ্যে দাহ্য পদার্থ মজুদ থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যায়। এনারা ফার্স্ট ফ্লোরে বারকে এক্সটেন্ড করছিলেন, সেই জন্যে কিছু প্লাইউড আর কম্বাস্টেবল মেটেরিয়াল ফার্স্ট ফ্লোরে হোল্ড ছিল। সিস্টেমগুলো পুরো ডিফাঙ্ক্ট ছিল, নাথিং, নো সিস্টেম হ্যাজ ওয়ার্ক, নো ডিটেকশন, নো অ্যালার্ম। ফায়ার ডিপার্টমেন্টে এনওসি 2022 মে ওনারা করেছিলেন, তারপরে রিনিউ করান নেই। হোটেলে বেআইনি নির্মাণের কথা স্বীকার করে নিয়েছেন খোদ দমকল মন্ত্রীও। একটা গ্লাস এবং যেভাবে আবদ্ধ আছে সব কিছুভাবে কাঠ ফাট দিয়ে যে ঢুকতে এন্ট্রি নিতে আমাদের খুব কষ্ট হয়। বেআইনিভাবে ওখানে কিছু কাজকর্ম হচ্ছিল, আমাদের যেটা খবর পাচ্ছি ওখানে কিছু কাজকর্ম, কিছু কাঠের কাজ পাচ্ছি, ওখানে কিছু হচ্ছিল। ড্যান্সিং ফ্লোর নাকি ওখানে বানানো হচ্ছে। তো এগুলো তো আমাদেরকে জানিয়ে বানায় না, এগুলো তো হওয়ার পরে এরা নিজেরা এসব করতে থাকে। আর এরা যেগুলো করে যতগুলোটা নিজেরাই তৈরি করে। গাফিলতি ছিল মানছে প্রশাসনও। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, তবে কি করছিল পুরসভা, দমকল? কিভাবে ন্যূনতম ছাড়পত্র ছাড়াই ঘিঞ্জি এলাকায় চলছিল এই যতুগৃহ? ফলে এতগুলো মানুষের জীবন চলে যাওয়া আঙুল তুলে দিল প্রশাসনিক নজরদারি নিয়ে।
এই ধরনের ঘটনা অতীতেও দেখা গিয়েছে, তারপর কমিটি তৈরি হয়েছে, কিন্তু সেই কমিটি কতটা নজরদারি রাখে সেটা কিন্তু প্রশ্ন তুলে দিল মেচুয়া বাজারের এই মর্মান্তিক ঘটনায়। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।